আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো সাগুদানা দিয়ে তৈরি একটি পাকোড়া। যা যা লাগছে, আমি এখানে সাগুদানা নিয়েছি 1 কাপ। এটাকে ভালো মতো ধুয়ে নিয়ে 1.5 কাপ পানি দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1/2 কেজি আলু। আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে আমি ম্যাশ করে নিব। আপনারা এই রেসিপিটি সামনে যেহেতু রমজানেও এই রেসিপিটি ঘরে তৈরি করতে পারেন। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে এরপরে বাকি উপকরণগুলো আমি একে একে এর ভিতরে দিয়ে দিব। আমি চেষ্টা করি সব সময় খুব সহজ করে প্রত্যেকটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আশা করি আপনারা উপকৃত হন। আলুটাকে সরিয়ে রেখে এবার দেখিয়ে দিচ্ছি আমি যে সাগুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কাছ থেকে। সাগুদানাটা মিনিমাম 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, অথবা আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। সাগুদানাটা ভিজিয়ে রাখার পর ঠিক এই অবস্থায় এরকম ঝরঝরে হয়েছে। আমি আরও দেখিয়ে দিচ্ছি সাগুদানাটা যখন আমরা চাপ দিয়ে দেখব একদম সফট হয়ে গিয়েছে, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এবার আলু এবং সাগুদানাটাকে একসাথে করে নিয়েছি। এবার আমি নিয়েছি কাঁচামরিচ। আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি, কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে কাঁচামরিচ দিতে পারেন, ঝাল যদি পছন্দ করেন। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি বেল পেপার। আমি এখানে অর্ধেকটা বেল পেপার ব্যবহার করছি। আমি এখানে হলুদ রঙের বেল পেপারটা নিয়েছি। এটাকে আমরা ক্যাপসিকাম নামেও চিনে থাকি। এটাকে কুচি করেও দিয়ে দিব। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বেল পেপারটাকে খুব ভালো করে মিহি কুচি করে নিতে হবে। ঠিক এইভাবে আমি কুচি করে নিব। এবার নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা আমি এই পাকোড়ার জন্য ব্যবহার করব। পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে মিহি করে নিব, মানে মিহি কুচি করে নিব। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণ স্বাদ মতো যাবে। এরপরে আরও দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুন। সব কিছু মিলিয়ে এবার খুব ভালো করে এটাকে মেখে নিব। এরপরে আরও একটা উপকরণ আমি এখানে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি কর্নস্টার্চ, যেটাকে আমরা কর্নফ্লাওয়ারও বলি, 1/4 কাপ দিয়ে আবারও খুব ভালো মতো আমরা মিশ্রণটাকে মেখে নেব। মিশ্রণটা মেখে নিয়ে এবার হাতের ভিতরে আমরা একটু তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে আমরা পাকোড়ার আকারে এটাকে তৈরি করে নিব। ঠিক এভাবে চপ আকার যেটা বলি বা পাকোড়া বলি, এভাবে তৈরি করে নিয়ে আমরা কয়েকটা আগে তৈরি করে তারপরে ডুবো তেলে আমরা ভাজবো। ঠিক এরকম করে একটা প্লেটে আমরা নিয়ে নিব সবগুলো চপ বানিয়ে। খুবই সহজ এই রেসিপিটি। আপনারা চাইলে ঘরে সামনের রমজানে এই রেসিপিটি ইফতারের জন্য তৈরি করতে পারেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি। তেল নিয়েছি, এভাবে এরকম তেল গরম করে নিয়ে আমি ছোট্ট একটা টুকরো দিয়ে নিচ্ছি প্রথমে। তেলটা গরম হয়েছে কিনা
ঠিক এরকম গরম যখন হবে তেলটা, আমরা তখন পাকোড়াগুলোকে এটার ভিতরে দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাই হিটের মাঝামাঝি রাখতে হবে। অল্প অল্প আঁচে যদি আমরা এটাকে ভাজি, ভিতরে খুব বেশি তেল ঢুকে যাবে। ঠিক এভাবে দিয়ে আমরা প্রথমে যখন একটা পাশ একটু হয়ে আসবে, এরপরে উল্টে দিব। এভাবে দুই পাশ ঠিক বাদামি করে ভেজে নিয়ে আমরা তুলে নিব। ঠিক এইভাবে বাদামি করে ভেজে তুলতে হবে। সবগুলো পাকোড়া বানিয়ে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তৈরি করে ফেলেছি সাগুদানার পাকোড়া। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।